আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফটো ম্যানিপুলেশন করবেন। তো আমি এই ফটো ম্যানিপুলেশন করেছি, এরকম আপনারা ফটো ম্যানিপুলেশন কীভাবে করবেন। তো এই ফটোগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা গুগল থেকে কীভাবে বিভিন্ন ছবি আইকন ডাউনলোড করবেন এই নিয়ে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওটি চলার সময় ভিডিওর ডান সাইডে খেয়াল রাখুন, তাহলে দেখতে পাবেন একটা লিঙ্ক ভেসে উঠবে। ওই লিঙ্ককে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কীভাবে আপনারা গুগল থেকে বিভিন্ন আইকন ছবি ডাউনলোড করবেন। তবে ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য যেটা করবো, আমি ফাইল মেনুতে আসলাম। ফাইল মেনুতে আসার পরে আমি এখানে নিয়ে ক্লিক করলাম। নিয়ে ক্লিক করার পরে এখানে 1920 বাই 1080 ওয়েট হাইট নিয়ে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার নতুন একটা আউটপুট চলে আসলো। তারপর আসার পরে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন আর একটা লেয়ার নিলাম। আমি আবার ফাইলে আসলাম। ফাইল থেকে আমি প্লেস এম্বাটাতে ক্লিক করলাম। প্লেস এম্বাটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে আমি ফোনের ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। তা আমি এই ইমেজটা এই লেয়ারে সেট করলাম। আমি আপাতত এই অবস্থায় রাখতেছি। রাখার পরে আমি যেটা করব, এই পেজটাকে একটু জুম করে নিলাম। তো পেজটাকে জুম করার পর আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ারের পর আমি এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসবো। তার একটা ইমেজ আনার জন্য আমি এখানে ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে প্লেস এম্বাটাতে ক্লিক করলাম। প্লেস এম্বাটাতে ক্লিক করার পর আমি এখান থেকে এই ইমেজটাকে আমি ক্লিক করে এখানে নিয়ে আসলাম। আনার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন চেপে আমি এই ইমেজটাকে আমি এখানে সেট করলাম। সেট করার পর আমি এটাকে একটু মুভ করে আমি বরাবর নিয়ে আসলাম। আসার পর আমি পেজটাকে অল বাটন চেপে আর একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমি ইমেজটাকে আর একটু মিডিলে নিয়ে আসলাম। আনার পরে কিবোর্ড থেকে আমি এন্টার চাপলাম। কিবোর্ড থেকে এন্টার চাপার পর আমি যেটা করবো, এখান থেকে লেয়ার মার্কস করব। লেয়ার মার্কস করার পর আমি এখান থেকে রিলেজার টুলটা আমি সিলেক্ট করলাম। রিলেজার টুল সিলেক্ট করার পর আমি এখান থেকে থার্ড ব্র্যাকেট চাপে আমি ছোটো করে নিলাম। ছোটো করার পর আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে আমি বরাবর একটু মিশাই দিলাম। ওকে, তো আমি বরাবর এই অবস্থায় রাখলাম। রাখার পরে আমি এটাকে আর একটু ছোটো করে আমি এটাকে আর একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, আমি অবস্থায় রাখার পর আমি এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে আমি এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর আমি এখান থেকে জেপিজি সেভ করবো। আমার জেপিজি অপশন এখানে নাই, তার জন্য আমি যেটা করবো, এখানে সেভ টু সেভ এ কপি এখানে ক্লিক করার পর এখন আমার অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকে আমি যেটা করবো, জেপিজি সিলেক্ট করব। তো এখানে জেপিজি সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে একটা নাম দিলাম। আমি ইমেজ দেওয়ার পর আমি এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভ থেকে এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। তো এই ইমেজটাকে আমি এখন দেখার জন্য যেটা করবো, আমি আমার ডেস্কটপে আসলাম। আসার পরে আমি এখান থেকে এই যে ইমেজ, এটাতে আমি ডবল ক্লিক করলাম। এই যে আমি এইখানে যে ছবিটা কাজ করলাম, এটাই হচ্ছে সেই ছবি। তো আপনারা এরকম বিভিন্ন ইমেজের ম্যানিপুলেশন করতে পারেন এরকমভাবে। এছাড়া আরও অনেকভাবে করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং পরবর্তী কী নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।